দিদি এতদিন চলতে ফিরতে একটু অসুবিধা হতো, কোথাও ইচ্ছা করলে যেতে পারতেন না, এবার এটার সাহায্যে হয়তো কিছুটা জায়গায় আপনি যেতে পারবেন। কতটা ভাল লাগছে? ভালো লাগছে। এই যে মা সেবা ফাউন্ডেশন আপনার পাশে দাঁড়িয়ে এটা তুলে দিল আপনাকে, আপনি এবার চলাফেরায় একটু সচ্ছল হবেন, স্বাধীনতা ফিরে পাবেন। তা আবার স্বাধীনতার দিন, কিছু বলবেন এনাদেরকে? কান্না করতে নেই, কান্না করবো না। হ্যাঁ, আজকে দিনে মুখে হাসি রাখতে হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ মচলন্দপুরের মা ফাউন্ডেশনের। বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চলাচলের সুবিধার্থে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ। তিনি জানান, স্বাধীনতার মতো বিশেষ দিনে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ট্রাইসাইকেল ও হুইল চেয়ারে তাদের দৈনন্দিন চলাচলকে আরও সহজ এবং স্বনির্ভর করে তুলবে। মা ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানিয়েছেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও অসহায় ও বিশেষভাবে সক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করার বার্তা দিয়েছেন তারা। সাহায্য পেয়ে খুশি বিশেষভাবে সক্ষম মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। স্বাধীনতা দিবসে মা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আপনি এটা পেলেন, এবার সব জায়গায় যেতে পারবেন, কম বেশি চলাফেরা, একটা স্বাধীনতা আসলো, তাও আবার স্বাধীনতার দিন মা সেবা ফাউন্ডেশনের হাত ধরে তারা আপনাকে তুলে দিলেন। কি বলবেন এনাদের? অসংখ্য ধন্যবাদ এনাদের জন্য। আজ জোর। আমি সব জায়গায় যেতে পারবো। আজ কত বছর ঘরে আটকে পড়ে আছে, কতটা ভাল লাগছে? খুব ভালো লাগছে। এতদিন তো এত বছর ঘরে আটকা পড়েছিলেন, এই মা সেবা ফাউন্ডেশন আপনার সেই পরাধীনতাকে স্বাধীনতায় পরিণত করলো। কতটা ভাল লাগছে, এনাদের কি বলবেন? এনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এনাদের জন্য আজ আমি বিভিন্ন জায়গায় একটু ঘুরতে পারবো, বাজার ঘাটে, পাড়ায়, কারো কাছে সব বন্ধু বান্ধব সব তো বন্ধ হয়ে গেল। মানে এবার সবার সঙ্গে দেখা করতে পারবেন। আজকে আমাদের ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। আমরা সকলে খুব গর্বের সাথে এবং আনন্দের সাথে এটা আমরা সবাই পালন করছি। এইমাত্র আমার থানায় আমি ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম। এটা সকলের জন্যই যথেষ্ট আনন্দ এবং গর্বের বিষয় আমাদের ভারতবাসীর জন্য। এরকম একটা গৌরবময় দিনে মা সেবা ফাউন্ডেশন আজকে যে ব্যবস্থাপনা করেছে, সত্যি সেটা যথেষ্ট আনন্দের, এবং তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ তারা নিয়েছেন। আমরা যাদের হাত পা সবল রয়েছে এবং সমস্ত দিক থেকেই আমরা পরিপূর্ণ শারীরিকভাবে, তাদের মধ্যে সবসময় আমাদের দুঃখ থাকে, আমি এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, বিভিন্ন রকমের ডিপ্রেশন কাজ করে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা মানিটারি বিষয় হোক বা পাওয়ার হোক বা অথবা বিভিন্ন রকম পারিবারিক বিষয়, প্রত্যেকদিন কাজের বিষয়, আমাদের মধ্যে বিভিন্ন রকমের দুঃখ কাজ করে। আমি সমস্ত কিছু করে উঠতে পারছি না বা আমি যতটুকু ডিজার্ভিং সেটা পাচ্ছি না। কিন্তু এই যারা মানুষগুলো যাদের জন্য আজকে মা সেবা ফাউন্ডেশন এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, তাদের দিকে বোধহয় আমাদের সকলেরই তাকানো উচিত এবং এটা ভাবা উচিত যে আমরা ভগবান কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে। এই মানুষগুলো যারা আছে তারাও কিন্তু আজকে হাসছে, তাদেরও ভগবান পাঠিয়েছেন, আমাদেরও ভগবানই পাঠিয়েছেন। তাদের হয়তো কিছু ডিসফর্মিটিস দিয়ে পাঠিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা বেঁচে থাকার আনন্দ রয়েছে এবং বেঁচে থাকছে তারা এবং উপভোগ করছে। তাদের জন্য মা সেবা ফাউন্ডেশন এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, এটার জন্য সত্যি আমি খুব গোবরডাঙ্গার ওসি হিসেবে আমার খুব গর্ব অনুভব হচ্ছে। সত্যি বলতে
আমাদের মা সেবা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা খুব খুশি যে আজকে যারা ঘরে বন্দি ছিল কিছু মানুষের হাতে আমরা এমন একটি উপহার তুলে দিতে পেরে সত্যি আমরা খুব গর্বিত বোধ করছি। সত্যি কথা বলতে তো তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা আমরা করেছি। আমরা সারা বছরই এরকম কাজ করে থাকি, আরও আগামী দিনে আরও করব, এই বার্তাই দিতে চাই সবার কাছে। আমরাও আসছি, আপনারাও আসুন সবাই মিলে। আমাদের মতন অনেক সংস্থা আছে যারা এরকম কাজ করে থাকুন, তো তাদের কাছেও একটা বার্তা বলবো যে আমরাও যেরকম এসছি আপনারাও সবাই মিলে আজকের দিনের মতন আমরা যেরকম কিছু মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, আপনারাও আসুন এরকম কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। এইটুকুই বার্তা দেব।